আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ শেয়ার করেছি গাজরের হালুয়ার রেসিপি। অনেকেই আছেন যারা গাজরের হালুয়া বানালে গাজরগুলো সিদ্ধ হয় না, আবার কারো বা টেস্ট হয় না। আমি আজ সকল টিপস সহ ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি, তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি গাজর। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি এখানে বড় বড় করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিহি করে কুচিয়ে নিতেও পারেন, অথবা গ্রেটারের যে ছোট সাইজটা আছে সেটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমার এখানে গ্রেট করা হয়ে গেছে গাজরগুলো। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। চেষ্টা করবেন মেজারমেন্টগুলো ঠিক রাখার। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে গাজরগুলোকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য কুক করে নিতে হবে। তিন থেকে 4 মিনিট এমনভাবে কুক করে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আবারও কুক করে নেব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দেব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকের প্যান নেওয়ার, এতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। কুড়ি মিনিট পর আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধ অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দেব এবং ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আবারও কুক করে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দেবেন একটু। এখন একটি ম্যাশারের সাহায্যে গাজরগুলোকে আমি ম্যাশ করে নেব। যেহেতু আমি বড় বড় করে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, আপনারা যদি মিহি করে কুচিয়ে নেন বা গ্রেট করে নেন তাহলে ম্যাশ করার কোনো প্রয়োজন পড়বে না। আমার মনে হয় যে গাজরগুলো ম্যাশ করে নিলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। এখন গাজরটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। গাজরটা সিদ্ধ হয়ে গেলে তারপরেই আপনারা চিনিটা অ্যাড করবেন। গাজর সিদ্ধ হওয়ার আগে চিনিটা অ্যাড করলে গাজরটা আর সিদ্ধ হবে না, শক্তই থেকে যাবে। সেজন্য অবশ্যই গাজরটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দেবেন। এখন আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু এবং কুচিয়ে রাখা আমন্ড। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দেব এবং অল্প অল্প করে পাউডার মিল্ক অ্যাড করতে থাকব। পাউডার মিল্ক দেওয়ার পরেই গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গাজরটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে কখনোই পাউডার মিল্ক ব্যবহার করবেন না। অল্প একটু পানীয় ভাব থাকলে তবেই আপনারা পাউডার মিল্ক অ্যাড করে দেবেন এবং একসাথে বেশি পরিমাণে পাউডার মিল্ক কখনোই ব্যবহার করবেন না, নইলে পাউডার মিল্কগুলো দলা পেকে যেতে পারে। এখানে আপনারা পাউডার মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পরেই রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট গাজরের হালুয়া। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।